মালদা জেলায় যাদের ভোটার নাম ডিলিট হয়ে গেছে তারা এই ট্রাইব্যুনালে, যে মালদা শুভঙ্কর শিশু উদ্যান তার অপোজিটে যে মালদা জেলা কালেক্টরেট যখন এন্ট্রান্স হয় তার বাদিকে যে এখানে দেখবেন এসআইআর 2000 ফ্যাসিলিটি সেন্টার, এখানে যেতে হবে। আর বিভিন্ন বিধানসভা ভিত্তিক ওখানে কাউন্টার করে দিয়েছে, যদিও আজকে প্রথম দিন ছিল, আজ থেকেই শুরু হয়েছে, সেই কারণে আজকে ভিড়টা কম। তুলনামূলক মালদা ইংলিশ বাজার যেগুলো লোকালিটি আছে, যাদের নাম ভুল হয়েছে তারাই তুলনামূলক এখানে এসছে, যারা জানতে পেরেছে। এই যে দেখুন, হবিবপুর, গাজল, মালদা, ইংলিশ বাজার, মানিকচক, বৈষ্ণবনগর, চাঁচল, মোথাবাড়ি, আর এদিকে দেখুন হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুবা, সুজাপুর, এগুলো সব ফাঁকা, কেউ জানে না তো, সেই জন্যই। আশা করছি আগামীকাল থেকে মানুষ যখন জেনে যাবে যে ট্রাইব্যুনালটা ওপেন হয়ে গেছে তখন ভিড়টা বাড়বে, আপনারা নিজের সময় করে আসবেন। এটা মালতীপুর, 48, রতুয়া আর সুজাপুর। দেখি আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করি এখানে কী কী নেওয়া হচ্ছে, তাহলে আপনাদেরকে জানাবো সেটা। এই দেখুন বিভিন্ন বিধানসভা ভিত্তিক কাজগুলো করছে ওনারা বললেন যে ওনার সাথে কথা বলতে গেছিলাম, ওনারা বললেন যে না, ভিডিওর পারমিশন নেই আপাতত। আসলে নির্বাচন কমিশন এবার খুব স্ট্রং, তো সেই কারণে এবার ওনারা কেউ বলতে চাইছেন না সেভাবে। তবে হ্যাঁ, অফ দ্য রেকর্ড ওনারা বলতে চেয়েছেন যে হ্যাঁ, আধার কার্ড, ভোটার কার্ড অবশ্যই থাকবে, আর তারা যদি অনলাইনে কোনো ডকুমেন্টস যদি জমা দিয়ে থাকেন, আপিল করে থাকেন, সেই ডকুমেন্টসটাও ওনারা রিসিভ নিচ্ছেন, আর তার সাথে যেটা ডকুমেন্টস দিতে পারে সেগুলো সব নেওয়া হচ্ছে।